এই জিলহজ মাসের প্রথম দশক অর্থাৎ শুরু যে 10 দিন, এই 10 দিনের আবার আলাদা মর্যাদা আছে। এক নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিলহজ মাসের প্রথম 10 দিনের কসম করেছেন। মনে রাখবেন, আল্লাহ তাআলা বিভিন্ন জিনিসের কসম খান। যেই জিনিসের কসম আল্লাহ খান, এই জিনিসটা গুরুত্বপূর্ণ হয় এবং এই জিনিসটা অনেক দামি হয়। আল্লাহ তাআলা এই জিলহজ মাসের প্রথম 10 দিনের কসম করেছেন। পবিত্র কোরআন সূরা ফজর 89 নম্বর সূরার 1, 2, 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল ফাজরি, কসম ফজরের। ফজর বলতে যা বুঝেন। ওয়ালায়ালিন আশর, শপথ 10 রাত্রির। ওয়াশাফিঈ ওয়াল ওয়াতরি, শপথ জুর এবং বেজুরের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আশরা আশরুল আযহা, দশম হলো ঈদুল আজহার দিন। ওয়াল ভিত্র ইয়াউমু আরাফাতা, আর বেজুর হলো আরাফার দিন। ওয়াশাফা ইয়াউমুন নাহার, আর জুর হলো কুরবানির দিন। মুসনাদে আহমদের 14102 নম্বর হাদিস। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের এই কথা প্রমাণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজ মাসের প্রথম 10 দিনের কসম করেছেন। 2 নম্বর, এই 10 দিন আল্লাহর কাছে অনেক শ্রেষ্ঠ। এই 10 দিন শ্রেষ্ঠতম দিন। সহিহ আত-তারগিব ওয়াত তাহরিবের 1150 নং হাদিসে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর, দুনিয়ার দিন সমূহের মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিন হলো সর্বোত্তম। এমনকি রমজান মাসের দিনের চাইতেও জিলহজ মাসের প্রথম 10 দিন হলো উত্তম, যেই 10 দিন আমাদের সামনে আসতেছে। 3 নম্বর, জিলহজ মাসের এই 10 দিন আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। এ সম্পর্কে সহিহ বুখারীতে হাদিস এসেছে, 969 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল আমালু ফি আইয়ামিল আশরি আফদালা মিনাল আমালি ফি হাদিহি, আল্লাহর নিকট অন্যান্য দিনের নেক আমলের চেয়ে জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল অনেক প্রিয়। সাহাবী কেরাম প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করার চাইতেও কি জিলহজ মাসের প্রথম 10 দিনের মর্যাদা বেশি? রাসূল বললেন, হ্যাঁ, জিলহজ মাসের ইবাদত আল্লাহর কাছে এতটাই প্রিয়, আল্লাহর রাস্তায় যুদ্ধ করার চাইতেও এই দিনের ইবাদত আল্লাহর কাছে প্রিয়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইল্লা রাজুলুন খারাজা ইউকাতিরু বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি বিশাইইন, তবে যেই ব্যক্তি তার জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে গেছে আর ফিরে আসে নাই, অর্থাৎ শহীদ হয়ে গেছে, তার বিষয়টা ভিন্ন। যেই ব্যক্তি শহীদ হয়ে গেছে ওই ব্যক্তির মর্যাদা আলাদা, অর্থাৎ ওই ব্যক্তির মর্যাদায় কোনো ব্যক্তি পৌঁছতে পারবে না একমাত্র শহীদ ছাড়া। তবে জিলহজ মাসের 10 দিনের ইবাদত আল্লাহর কাছে এত প্রিয়, ওই মাসে যুদ্ধ করার চাইতেও আল্লাহর কাছে এই আমলগুলো অনেক 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 দামি। এই জন্য এই 10 দিনের আমল করা। আরেকটা হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আমালিন আযকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়ালা আ'যুমা আজরান মিন খায়রিন, যেসব আমলের মধ্যে আল্লাহর সন্তুষ্টি এবং মর্যাদা লাভ করা যায়, রাসূল বলেছেন, ইয়ামালুহু ফি আশরিল আযহা, জিলহজ মাসের প্রথম 10 দিন হলো এর অন্যতম। সহিহ আত-তারগিবের 1148 নং হাদিস। 4 নম্বর, জিলহজ মাসের প্রথম 10 দিনে সকল মৌলিক ইবাদত বন্দেগী একত্রিত হয়, যেটা অন্য কোনো মাসে একত্রিত হয় না। যেমন জিলহজ মাসের মধ্যে হজ আছে, রোজা আছে, আপনার যাকাত আছে, এরপরে দান সদকা আছে, কুরবানি আছে। কিন্তু অন্য মাসের মধ্যে, রমজান মাসে আপনি রোজা পাবেন, যাকাত পাবেন, এরপরে নামাজ পাবেন, কিন্তু কুরবানি পাবেন না। এমনকি 12 মাসের কোনো মাসে জিলহজ মাস ছাড়া কোথাও আপনি সব ইবাদত বন্দেগী একত্রিত করতে পারবেন না। শুধুমাত্র এই জিলহজ মাসের প্রথম 10 তারিখে ইসলামের যত বিধান আছে সমস্ত বিধান একত্রিত হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই সম্পর্কে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলেন, ওয়াল্লাযী ইয়াযহারু আন্না সাবাবা ফি ইমতিয়াজি আশরি যিল হিজ্জাতি লিমাকানি ইজতিমাই উম্মাহাতিল ইবাদাতি ফীহি, জিলহজ মাসের প্রথম 10 দিনের মর্যাদা এই জন্য যে এই মাসের প্রথম 10 দিনে সমস্ত ইবাদত বন্দেগী একত্রিত হয়। সেটা কি? ওয়াহিয়া সলাতু, নামাজ, ওয়াস সিয়ামু, রোজা, ওয়াস সাদাকাতু, সাদকা, ওয়াল হাজ্জু, হজ করা, ওয়ালা ইয়াতাআত্তা যালিকা ফি গায়রি, অন্য কোনো মাসে আপনি এই সবগুলোকে একত্রিত করতে পারবেন না। কুরবানি তো অন্য কোনো মাসে নাই কাই।
তাহলে জিলহজ মাসের প্রথম 10 দিনের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ইসলামের যত এবাদত বন্দিগি আল্লাহ তাআলা দিয়েছেন সমস্ত এবাদত বন্দিগি জিলহজ মাসের প্রথম 10 দিনেই হয়ে থাকে। সব কিছু সেখানে আপনি পাবেন। ফাতহুল বারী 2 নম্বর খণ্ড 460 নং পৃষ্ঠা। 5 নম্বর, জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহর দিনের নিদর্শন সমূহের সম্মানের সময়। যেহেতু এই প্রথম 10 দিনের মধ্যে সব কিছু একত্রিত হয়, তাহলে আপনি যদি আল্লাহর নিদর্শনকে সম্মান করতে চান তাহলে জিলহজ মাসের প্রথম 10 দিনে আপনি আল্লাহর নিদর্শনকে সম্মান করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে কোরআনে বলেন, যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ, এটাই হলো আল্লাহর বিধান। ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর নিদর্শন সমূহকে সম্মান করবে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, নিঃসন্দেহে সে তার অন্তরের তাকওয়া থেকেই সম্মান করবে। সূরা হাজ 22 নম্বর সূরার 32 নম্বর আয়াত। তাহলে জিলহজ মাসের প্রথম 10 দিনে 5টি মর্যাদা আমরা শুনলাম।